Hello, welcome to Joy's Creative Garden. Happy Mother's Day to all my subscribers and viewers. আমি সকালে বলেছিলাম যে আজকে আমি একটা বিশেষ পডকাস্ট তোমাদের উপহার দেব। হ্যাঁ, আজকে মাদার্স ডে, তাই অনলাইনে উইশের ছড়াছড়ি, মায়েরা সন্তানদের, সন্তানরা মায়েদের উইশ করছে, গিফট দিচ্ছে, এগুলো সবাই তাদের আনন্দগুলো শো করছে, সবার সাথে ভাগ করে নিচ্ছে। কিন্তু আজকে আমার এই পডকাস্টটা একটা বিশেষ কারণে। যদি ধরো কারুর মা নেই বা কারুর সন্তানরা কাছে নেই, অথবা কেউ মা হওয়ার আনন্দ থেকে বঞ্চিত, তাহলে তাদের কি মনে করছো এই পোস্টগুলো দেখলে খুব আনন্দের লাগবে? কখনোই না। কিন্তু কখনোই অন্যের আনন্দে নিজের মন খারাপ করতে নেই। তাহলে কি করণীয়? কিভাবে একজন মা তার নিজের সত্তাকে এই বিশেষ দিনে আনন্দিত করতে পারে, সেই নিয়েই আজকে আমার স্টুডিওতে এই আলোচনা। তো পুরো ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রেখো পরবর্তী পডকাস্ট বা ব্লগের জন্য। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। দেখো, আজ আমি তোমাদের সামনে দেখাচ্ছি মাদার টেরেসা, যিনি হচ্ছেন বিশ্বজননী। তার পাশে মা দুর্গা, যিনি আমাদের বাঙালির শক্তি, আর আমার মাতৃদেবী, জন্মদাত্রী দেবী। আর এখানে আছেন মাতা মেরি। এই যে চারজন মা, এরা কিন্তু কেউই ফিজিক্যালি আমার সঙ্গে নেই, কিন্তু এদের সবার আশিস, এদের সবার ঐশ্বরিক ক্ষমতা আমার সঙ্গে রয়েছে, এবং আমি কিন্তু সুখে দুঃখে এগুলো নিয়েই বাঁচি। হ্যাঁ, এই বিশেষ বিশেষ মুহূর্তে আমার সত্যি মায়ের জন্য খুব মন খারাপ লাগে। কেন, আমাদের সময় এত তো ফেসবুকটা সবে সবে শুরু হয়েছে, আর আমিও তখন সেইভাবে করতাম না। তাই এত মাদার্স ডে, ফাদার্স ডে, ব্রাদার্স ডে, সিস্টার্স ডে এরকম ছিল না, তাই হয়তো সেই অর্থে দিনগুলো জানতামও না। তবে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তই ছিল মাতৃদিবস, এখনও আছে। মা আমার জীবনে ভীষণভাবে মূল্যবান, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রত্যেকেরই মা প্রত্যেকের জীবনে মূল্যবান, কিন্তু আমার জীবনে ভীষণভাবে। তার কারণ হচ্ছে, ছোট থেকে কোনো রকম অভাব, কোনো রকম চাহিদা, কোনো রকম আকাঙ্ক্ষা আমার মধ্যে আমার মা সৃষ্টি করেনি। না চাইতেই আমার মামাকে শ্রেষ্ঠটা দিয়েছেন, আর অবশ্যই সাপোর্ট করেছেন আমার বাবা। বিনা তর্কে, বিনা কোনো রকম বাক্যে, কোনো রকম কোয়েশ্চেন না করে মা যখন যেটা বলেছেন উনি সেটা ওনার সাধ্যাতীত জুগিয়ে গেছেন। তাই আমার জীবনে আমার বাবা মার মূল্য সত্যি ঈশ্বরের সমান। তো বাবা সুস্থ থাকুক, এটাই প্রার্থনা। তোমরাও প্রার্থনা করো। মা অকালে চলে গেছে, প্রতিটা মুহূর্ত মাকে মিস করি, কিন্তু আবার মনে হয় মা সব সময় আমাদের পরিবারকে রক্ষা করবে। এবার আসি মূল কথায়, যার জন্য আমার পডকাস্ট। আমার দুই মেয়ে, এক মেয়ে সুদূর কানাডা নর্দার্ন সাইডে রিসার্চ করছে, এখনও আরও দূরে চলে গেছে ওখান থেকে। 1 মাসের জন্য একটা জায়গায় টিচিংয়ে চান্স পেয়েছে। আর আমার ছোট মেয়ে, ও সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা করছে, ওর পরীক্ষা। ইচ্ছে থাকলেও ওদের মাদার্স ডে করার কিন্তু সুযোগ নেই। ফাইনাল পরীক্ষা চলছে আমার ছোট মেয়ে, ল পড়ে, অসম্ভব পড়াচ্ছা। তাহলে আমি কি মন খারাপ করে বসে থাকবো? এই যে আমার সঙ্গে আমার মা নেই, আমার মেয়েরা সবাই বিভিন্ন জায়গায় ব্যস্ত? কক্ষনো না। সেই জন্যেই দেখো আমি একটা ফ্লুট ব্লগ তোমাদের রাবড়ি পান্তুয়া শেয়ার করলাম।
যেটা করে মেয়েকে খাওয়ালাম। পান্তুয়াটা মেয়েই আমার জন্য অর্ডার দিয়েছিল মাদার্স ডেতে, তো বাকিটা আমি করলাম, ও খুশি হলো, আমিও খেলাম। সেটাই আমার বলার বক্তব্য। প্রত্যেকটা মা আমাদের পৃথিবীতে মূল্যবান। তারাই কিন্তু এখনো পর্যন্ত একটা নতুন জীবের জন্ম দিতে পারেন। এখনো কিন্তু সেরকম কোনো বৈজ্ঞানিক আবিষ্কার হয়নি যেটা থেকে কোনো পুরুষ মানুষ সন্তানকে জন্ম দিতে পারেন। তো সেক্ষেত্রে যতই মহিলাদের উপর অত্যাচার করা হোক, মহিলাদের বেঁধে রাখা হোক, যতই বলা হোক পুরুষতান্ত্রিক সমাজ, এখানে কিন্তু পুরুষরা হেরে গেছে এবং এখানেই কিন্তু আমাদের এখনো পর্যন্ত জয়। ঈশ্বর কিন্তু সেখানে মাকে শ্রেষ্ঠ করে রেখেছে। তাহলে প্রত্যেকটা মায়ের উচিত যে তার নিজের সত্তাকে খুশি রাখা। তাই যাদের সন্তান কাছে নেই, দূরে, অথবা যাদের সন্তান নেই বা যাদের মা নেই বা যাদের মা থাকলেও দূরে, তোমরা সেলিব্রেট করতে পারছো না, তোমরা তোমাদের মতো করে এই দিনটা সেলিব্রেট করো, নিজেকে আনন্দে রাখো। তাহলে দেখো তোমার হাসি মুখ, তোমার আনন্দ দেখে তোমার মা, তোমার সন্তানরা খুব খুশি হবে আর তোমার আত্মাটাও ভালো থাকবে। জেনে রেখো পৃথিবীতে নিজের আত্মার থেকে বড় কিন্তু আর কিচ্ছু নেই। আমরা যা কিছু করি সবটাই কিন্তু আমাদের আত্মার অনুযায়ী। আমাদের ব্রেন, আমাদের মন, এগুলোই তো আমাদের বোঝায় যে আমাদের মনটা ভালো না মনটা খারাপ, আমরা দুঃখে আছি না আনন্দে আছি। তাই আমাদের সব থেকে দরকারি এবং জরুরি জিনিস হচ্ছে নিজেকে সুস্থ রাখা, নিজেকে আনন্দে রাখা, কারণ আমাদের জীবনটা ঈশ্বরের দেয়া। তাই আজকে মাদার্স ডেতে তোমাদের সবাইকে একটা মূল মন্ত্র আমি বলে দিলাম, নিজেদের ভালো রাখো। সবার সব দায়িত্ব করো, কিন্তু নিজেদের ভালো রাখো। নিজের যেটা ইচ্ছে খাবার করে একটা খাও, সেটা একটা চকলেট হতে পারে, একটা আইসক্রিম হতে পারে, ফুচকা হতে পারে, কফি হতে পারে, যা খুশি। যদি মনে হয় সাজগোজ করে বেরিয়ে যাব, একা একটু ঘুরে আসবো, তাও করো। নিজেকে ভালো রাখো। তাহলে বন্ধুরা বুঝতে পারলে অন্যের সাহায্য ছাড়া নিজেকে ভালো রাখা, নিজে নিজে মাতৃদিবস পালন করাটা কতটা সোজা আর কতটা জরুরি। তাহলে বন্ধুরা আবার সবাইকে জানাই মাতৃদিবসের শুভকামনা। আমার পডকাস্টটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করো, বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো। হ্যাপি মাদার্স ডে, 12 মে 2024। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর আমিও প্রণাম জানাচ্ছি আমার সমস্ত মাকে, যারা আমাকে সমস্ত ঐশ্বরিক ক্ষমতা যোগায়।